আসসালামু আলাইকুম বন্ধুরা, জাফর বাংলা একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আপনাদেরকে মাইক্রোসফট এক্সেলের একটি দারুণ ট্রিক্স দেখাবো, যেটা আমরা মাইক্রোসফট এক্সেলে কাজ করার ক্ষেত্রে বেশিরভাগ সময় ব্যবহার করে থাকি। তো যদি আপনি এই কাজগুলো না জানেন তাহলে আপনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আজকের মূল ভিডিওটিতে। তো বন্ধুরা, এই কাজটা করার জন্য আমি একটা মাইক্রোসফট এক্সেলের শিট ওপেন করে রেখেছি। এখানে আমি কিছু লিখে রেখেছি, যেমন এখানে প্রথমে আমি লিখে রেখেছি আইটেম, তারপর আইডি নাম্বার, তারপর কাস্টমার নেম, ডেট, কোয়ান্টিটি, অ্যামাউন্ট এবং ডিসকাউন্ট। দেখেন, এখানে আমাদের অনেক সময় হয় যে আমাদের কাজ করার সুবিধার্থে, যেমন আমাদের এখানে যে আইডি নাম্বারটা রয়েছে, যেমন আমাদের এই আইডি নাম্বারটা যদি আমরা প্রথমে দেই বা এই আইটেম নাম্বার যদি তারপরে দেই, বা আমাদের কোনো একটা কলামকে যদি আমরা এদিক সেদিক নিতে চাই, তাহলে আমরা যে কাজটা করি, প্রথমে আমরা এটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমরা এখান থেকে অর্থাৎ কিবোর্ড থেকে শিফট বাটনটা চেপে ধরে আমরা যদি কার্সরটাকে ধরে এদিক সেদিক নেই, তাহলে আমরা এটাকে যে কোনো জায়গায় ইচ্ছা মতো আমরা কিন্তু রেখে দিতে পারি। তো বন্ধুরা, যদি আমাদের দুইটা বা একটা কলামের প্রয়োজন হয় তাহলে আমরা এভাবে করে নিতে পারি। কিন্তু যদি মনে করেন যে আপনার এখানে যে হেডার লাইনটা রয়েছে সেগুলা কোনোটাই ঠিক নেই, যেমন যদি আপনি চান যে আপনার যে আইডি নাম্বারটা রয়েছে সেটাকে 1 নম্বরে দিবেন, তারপরে আপনার এখানে যে আইটেম রয়েছে এই কলামটাকে আপনি 2 নম্বরে দিবেন, দেন তারপর আপনি এখানে যে কাস্টমার নেম রয়েছে সেটাকে 3 নম্বরে দিয়ে দিবেন, তারপর আপনি চাচ্ছেন যে আপনার যে অ্যামাউন্টটা বা কোয়ান্টিটিটা সেটাকে দিয়ে দিই, তো আমরা এখান থেকে অ্যামাউন্টটা পরে দিয়ে দিতে চাই, তো আমরা এটাকে দিয়ে দিলাম 4 নাম্বার। দেন আমরা তারপর চাচ্ছি এই ডেটটাকে দিয়ে দিতে, তো এটাকে আমরা 5 নাম্বার করে দিলাম। দেন তারপর আমরা এখানে যে কোয়ান্টিটিটা রয়েছে এটাকে আমরা 6 নাম্বার করে, এবং আমাদের সর্বশেষ যে ডিসকাউন্টটা রয়েছে সেই ডিসকাউন্টটাকে আমরা চাচ্ছি যে 7 নাম্বার করে দিতে। তো বন্ধুরা, আমি চাচ্ছি যে আমরা এখানে যেই লেখাগুলো লিখে দিয়েছি, অর্থাৎ এটা হবে 1 নাম্বার, এটা হবে 2 নাম্বার, এটা 3 নাম্বার, অর্থাৎ এই অনুযায়ী আমাদের এটাকে সাজিয়ে নিতে হবে। তো তখন কিন্তু আমরা এখান থেকে এই কলামটাকে সিলেক্ট করে খুব সহজেই কিন্তু আমরা করে নিতে পারবো। তো এটাই কিভাবে করবেন সেটাই কিন্তু আমরা আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এই কাজটা করার জন্য আমি যে কোনো একটা সেলে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখান থেকে চলে যাব ডাটাতে যাওয়ার পর আমি এখান থেকে চলে যাব শর্টে ক্লিক করার পর, অর্থাৎ আপনাদের সামনে এখানে এরকম একটা ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা চলে যাবেন অপশনে যাওয়ার পর এখানে দুটো অপশন আসবে। এখান থেকে দেখেন প্রথমটা লেখা রয়েছে শর্ট টু টপ টু বটম, এবং দ্বিতীয় যে অপশনটা সেটা রয়েছে শর্ট লেফট টু রাইট। তো আপনি এখান থেকে শর্ট লেফট টু রাইট এখানে ক্লিক করে ওকে করে দিবেন। এখানে ওকে করে দেওয়ার পর আপনারা এখানে যে লেখা রয়েছে শর্ট বাই, এখানে যে অ্যারো চিহ্নটা রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা যেই রো অনুসারে আপনারা করতে চাচ্ছেন সেই রোটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। যেমন এখানে 4, 5, 6 এই রোগুলো এখানে কিন্তু বাই ডিফল্ট চলে আসছে। যেহেতু আমরা এখান থেকে যে 4 নাম্বার রোটা রয়েছে সেটা অনুযায়ী করতে চাই, তো আমরা এখান থেকে 4 নাম্বার রোটাকে সিলেক্ট করে দিব। এখান থেকে দেখেন আমরা 4 নাম্বার রোটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে লাস্টে যে অপশনটা রয়েছে এই অ্যারো চিহ্নটিতে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন এখানে লেখা রয়েছে স্মলেস্ট টু লার্জেস্ট, এবং দ্বিতীয় যে অপশনটা রয়েছে লার্জেস্ট টু স্মলেস্ট। তো আমরা যেহেতু স্মলেস্ট টু লার্জেস্ট করতে চাচ্ছি, তো আমরা এখান থেকে এটাকে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করার পর দেখেন বন্ধুরা, আমাদের এখানে কিন্তু ওই 1 নম্বরে যে আইডি সেটা চলে আসছে, 2 নম্বরে আইটেম এবং 3 নম্বরে কাস্টমার নেম, অর্থাৎ এভাবে কিন্তু খুব সহজে আমরা এখান থেকে করে নিতে পারলাম। তো এটাকে আমরা একটু বড় করে দিই। দেখেন, এভাবে যদি আপনি করেন তাহলে আপনার সময় কিন্তু অনেকটাই বেঁচে যাবে, এবং আপনি খুব সহজেই অর্থাৎ আপনার কাজটাকে আপনি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আর বন্ধুরা, যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।